Assalamu alaikum wa rahmatullah. There goes a proverb, an empty vessel sound mouse. প্রবাদে আছে খালি কলসি বাজে বেশি, কথা কয় বেশি, কাজ করে কম। মানে তার শক্তি সামর্থ্য বলে কিছু নেই, সে শুধু আওয়াজ ছাড়ে। তার নাম পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যে মাস দুয়েকের ভেতরে কিছু বাড়ুনি খাওয়ার অর্থাৎ প্যাদানো খাওয়ার কাহিনী নিজেরাই করে ফেলছে। তাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা তাদের আওয়াজের কারণে চারটি শক্তিশালী রাষ্ট্র আয়োজন করে ফেলেছে। এত বাড়ান্ত, এত বেশি কথা বলে, নিজের দেশের বিদ্রোহী গোষ্ঠী ঠেকাইতে পারে না, ওনারা আবার এরে সাইজ করবে, ওরে শয়তান কইব, ওরে উড়াই দিব, ওরে এ করব তা করব, এইসব কথাবার্তা বলে। কেন বলার দরকার রে ভাই? তুই তো পারস না, তোর সেই সামর্থ্য, সেই যোগ্যতা নাই। নিজের দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো তোর একের পর এক ঠাপানো দেয়, তারপরও তোর লজ্জা হয় না? দেশের মানুষগুলো অস্থির, নিরাপত্তাহীন, খাদ্য সংকট, মৌলিক চাহিদা সংকটে ভোগে, শিক্ষার ব্যবস্থা নেই, তুই শুধু আওয়াজ দিস। করছেটা কি? রাশিয়া আর তালিবানের সাথে প্রতিরক্ষা চুক্তি হয়ে গেছে আজ অজিত দোভাল এর উপস্থিতিতে। ভারতের অজিত দোভাল ইতোমধ্যে রাশিয়ায় গিয়েছে। সেখানে তার উপস্থিতিতে রাশিয়া আর তালেবান অর্থাৎ আফগানিস্তানের ক্ষমতাশীল তালেবান সরকারের প্রতিরক্ষা চুক্তি হয়ে গেছে। আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের মিটিংয়ে যেটা মস্কোতে অনুষ্ঠিত হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এবার পাকিস্তানের জন্য ভারত, তালিবান মানে আফগানিস্তান, রাশিয়া এবং ইসরায়েল মিলে যে চক্রব্যূহ তৈরি করছে, সেটা পাকিস্তানের এই চক্র ভেদ করে বেরোনোর আর ক্ষমতা নেই। তাহলে আপনারাই বুঝুন পাকিস্তানের ম্যাপের ভবিষ্যৎ বা ইতিহাসটি কী লেখা হতে যাচ্ছে ভবিষ্যতের জন্য। ওই যে বলছিলেন পাকিস্তানের মানচিত্র ভবিষ্যতে থাকবে কি না, মানচিত্র বিলীন করে দেবে, তারই এক ছক ইতিমধ্যে ভারতের মাস্টার প্ল্যানে তৈরি হয়ে গেছে। আর এই চার দেশ একত্রিত হয়ে ইউএসএ এমন এক রাষ্ট্র যে পাল্টি খেয়ে পাকিস্তানের ব্যান্ড বাজাতে পিছপা হবে না, সেটাও নিশ্চিত। কারণ এই চার রাষ্ট্রের মধ্যে দুটি রাষ্ট্র, ভারত এবং ইসরায়েল ছাড়া এই অঞ্চলে, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া মহাদেশে ভারত আর ইসরায়েল ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অন্ধ, বোবা, কানে খাটো, কিছু শোনে না, বোঝে না, কিছু কয়েই না, এই ধরনের ধাঁচে থাকবে। এবার খেলাটা কবে, কিভাবে বা কার দ্বারা শুরু হয়, সেটাই এখন দেখার অপেক্ষা। আর এই চক্র বানানোর জন্য দায়ী হলো পাকিস্তান নিজেই। কারণ দুদিন আগেই শাহবাজ শরীফ তালেবানকে হুমকি দিয়ে বলেছিল যে ভারত তালিবানের সাহায্য করে পাকিস্তানকে ধ্বংস করেছে, তাই পাকিস্তান তালিবানের উপর এক ভয়াবহ এয়ার স্ট্রাইক করবে। ব্যাস, যেই না বলা, এরপরই ডিফেন্স প্যাক্ট সই হয়ে গেল। কূটনীতি একটি যুদ্ধের থেকেও বড় অস্ত্র। এবার বোঝো ঠেলা, জেহাদি রাষ্ট্র। দাদা, তুমি তো ঠেলা বাঁধিয়ে ফেলেছ। এখন ইসরায়েলকে ইসরায়েলের আমেরিকা শান্তি চুক্তির সময় ইসরায়েলকে নিয়ে কটূক্তি, ইসরায়েলকে নিয়ে বাজে মন্তব্য করায় ইসরায়েল তোমার উপরে ক্ষেপা। রাশিয়া ভারতের বন্ধু, রাশিয়া তোমার উপরে আগে থেকে বিলাই। তালেবানদেরকে আক্রমণ করেছে এবং তালেবানরাও তোমাদের উপর ক্ষেপা, অনেক আগে থেকে বেলাই।
এর মধ্যে তালেবানদের উপর তুমি একের পর এক এয়ার স্ট্রাইক চালিয়েছো, তার সাধারণ জনগণকে হত্যা করেছো এবং তারা বিভিন্ন সংকটের মধ্যে পড়েছে। এই সংকট থেকে উত্তরণে তারা ভারতের সাথে যোগদান করেছে এবং তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তাদের কাছে যে অস্ত্রশস্ত্র রয়েছে, অর্থাৎ আমেরিকার রেখে যাওয়া অস্ত্রশস্ত্র, তারপরে রাশিয়ার দেওয়া, ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে তালেবানদের সরাসরি অস্ত্র প্রোভাইড করা মানে এটা সম্ভব নয়। এই জন্য অজিত দোভালের জেমস বন্ড, ভারতের জেমস বন্ড অজিত দোভালের কূটনৈতিতে, অজিত দোভালের মধ্যস্থতায় তালিবানরা প্রতিরক্ষা চুক্তি করেছে রাশিয়ার সাথে, যাতে রাশিয়া সরাসরি এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র তালিবানকে প্রোভাইড করতে পারে, সরবরাহ করতে পারে। আর এগুলো তালেবান সুন্দর করে জায়গা মতো পাকিস্তানের দিতে পারে। দেখতে থাকুন পাকিস্তান মিয়া বাবু, বেশি হুমকি ধামকি দিলে কেউ তো আর বসে থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্র 2021 সালে বিমানে করে যে দেশ থেকে পালিয়েছে, তুমি তো মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি পারমাণবিক শক্তিশালী নয়। তুমি দাও ঘন ঘন আফগানিস্তানকে হুমকি, তুমি দাও ঘন ঘন ইসরায়েলকে হুমকি, ইসরায়েল ভারতকে হুমকি দাও, ভারত তোমার পাত্তাই দেয় না। আর রাশিয়া ভারতের দিকে চোখ তুলে তাকালে তোমার চোখ উপড়ে ফেলবে, সেই রকম প্রমাণ অনেকবার দিয়েছে। সুতরাং চতুর্মুখী চারদিকের আক্রমণ থেকে কিভাবে বাঁচবা, শুধু সেই চিন্তায় ব্যস্ত থাকো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।